আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে হচ্ছে আমি যশোর বোর্ড 2024 সালে আসা যে রেয়ার ইনস্টিটিউটটি তোমাদেরকে একদম বাংলা অর্থ সহকারে একদম ভেঙে ভেঙে তোমাদেরকে বোঝাই দেবো। এটা যশোর বোর্ড 2024 সালে কোন রেয়ার ইনস্টা আসছিল জানো তুমি? সেটা হচ্ছে তোমার দ্য কুক এন্ড দ্য মাস্টার, একটা রাঁধুনি এবং হচ্ছে তার মালিকের মনিবের গল্প। ঠিক আছে, তোমাকে এই পুরো কাহিনীটা একবার বাংলায় বলবো। জাস্ট তুমি ওই এত শর্ট টেকনিক দিয়ে তোমাকে বলবো, জাস্ট এমনি তুমি তোমার মাথার মধ্যে গল্পটা সেট হয়ে থাকবে। ঠিক আছে, তখন তুমি নিজে নিজে তুমি এটা পুরোটাই তুমি নিজের মতো করে অ্যারেঞ্জ করতে পারবে, কোনো বিষয়ই না। ঠিক আছে, তো প্রথমেই তো তুমি কাহিনীটা শোনো। এই কাহিনীটা যখন আমি যে প্রথম পড়ছিলাম আর কি, সর্বপ্রথম যেদিন পড়ছিলাম তখন অনেকবার হাসছিলাম। ঠিক আছে, অনেক মজার একটা কাহিনী। তোমাকে আমি বলতেছি, তুমি একটু শোনো এবং তুমি আশা করি হাসবা আর কি। তুমি, অনেক সুন্দর একটা কাহিনী। এটা ছিল এক রাঁধুনি, একটা কুক, তার মাস্টারের জন্য, তার মনিবের জন্য, তার মালিকের জন্য কি করতেছিল, একদিন একটা হাঁস রান্না করতেছিল। এবং হাঁসটা রান্না করতে যে এত সুন্দর করে সে হাঁসটা রান্না করছে, এত সেন্ট বের হচ্ছিল এটা থেকে, এত ডেলিশাস লাগতেছিল, এটা সুস্বাদু। তখন সে তার লোভটা আসলে সে সামলাইতে পারে নাই, রাঁধুনি। ঠিক আছে, তখন সে কি করলো, ওই হাঁসের একটা রান সে খেয়ে ফেলে, একটা পা সে খেয়ে ফেলে, হাঁসের দুইটা পা একটা পা সে একটু খেয়ে ফেলে। খেয়ে ফেললে যে ঘটনাটা ঘটে, যখন হচ্ছে তোমার মালিক আসে, সে যে খাবার খাইতে খাইতে থাকে, তখন দেখে যে হাঁসের হচ্ছে একটা পা নাই, একটা পা মিসিং। সো মিসিং হওয়ার পরে সে স্বভাবতই তাকে প্রশ্ন করলো, ওই রাঁধুনিকে, কিরে আরেক পায়ের কি হয়েছে? এই হাঁসের পা তো থাকে দুইটা, আরেকটা কোথায়? তখন এ যে ছিল তোমার কি বলে, কুক যে ছিল, কুক ছিল একটু ক্লেভার, হ্যাঁ, মোর দেন ক্লেভার। সে হচ্ছে ক্লেভার ছিল, কার চেয়ে ক্লেভার ছিল? মাস্টারের চেয়ে ক্লেভার ছিল। সে বলতেছে যে আসলে মালিক বা মাস্টার, যে আমার তো এই যে হাঁসটা আনছিলাম, এই হাঁসটা তো এক পায়ে হাঁস ছিল, এর তো এক পায়ে হাঁস ছিল। তখন দেখো সে কি ফোন দিয়ে আসছে, বলতেছে মালিক, সে বলতেছে যে এই হাঁসটাই ছিল কি এক পায়ে হাঁস ছিল। কিন্তু মালিক যে ছিল, মালিকও একটু চালাক ছিল। সে তাকে বোকা বানানোর চেষ্টা করতেছিল, সে আসলে বোকা হইতেছিল না। সে বলতেছিল, এই বেটা কি করছ, তুই কি আমাকে বোকা পাইছিস নাকি? তুই কি আমাকে বোকা বানানোর চেষ্টা করতেছিস? এক পায়ে কোনোদিন হাঁস হয়? মালিকে বলতেছে, এক পায়ে কি কখনো হাঁস হয়? তখন আসলে দেখবা অনেক মানুষ থাকে না একটু জেদি টাইপের, এই কুকটা ছিল একটু স্টাবর্ন, মানে হচ্ছে তোমার জেদি টাইপের। কিন্তু তোকে স্টাবর্ন মানে হচ্ছে জেদি টাইপের, সে হচ্ছে ছিল একটু জেদি টাইপের। সে বলতেছে, না না, সে প্রমাণ করেই ছাড়ছে যে এই হাঁসটা আসলে এক পায়ে হাঁস ছিল। ঠিক আছে, তো দেখো এখন তুমি যদি করতে চাও, একদম সহজে তুমি করতে পারো, কোনো বিষয়ই না। ঠিক আছে, তুমি তো কাহিনীটা জানো, কোনটার পরে কি করছে, কোনটার পরে কি করছে। দেখো আমরা এটা সমাধান করি। দেখো তো প্রথমে কি ছিল, প্রথম কিছু কি, একদিন হচ্ছে একটা কুক তার মনিবের জন্য, তার মাস্টারের জন্য সে কি করতেছিল, একটা হাঁসের রোস্ট করতেছিল, রান্না করতেছিল। তাহলে কি হবে, ওয়ান্স একটা কুক রোস্টেড ডাক, একটা হাঁস সে কুক রোস্ট করতেছিল তার জন্য, ফর হিজ মাস্টার, এন্ড ইট লুকড ভেরি ডেলিশিয়াস, এবং এটাকে কি দেখাচ্ছিল, খুবই সুস্বাদু দেখাচ্ছিল। তাহলে প্রথমে কয় নাম্বার হবে? প্রথমে এফ নাম্বারটা হবে, তাই না? এরপরে কি, এরপরে যে ওই মালিক আসছিল, কি করছিল, এরপরে হচ্ছে এই যে দেখো, দ্য মাস্টার কেম টু হ্যাভ হিজ মিল। মাস্টার, তার যে মালিক ছিল, ওই মালিক আসছিল কি করার জন্য, ওই হাঁসটা খাওয়ার জন্য আসছিল। এবং নোটিস, এবং সে লক্ষ্য করলো, অন অফ দ্য লেগস মিসিং, ওই হাঁসের দুইটা পার মাঝে একটা পা নাই। তখন সে কি করলো, এই যে দেখো, তাহলে কি হবে এখানে, এফ এর পরে কি হবে, জি নাম্বারটা হবে, তাই না? এরপরে সে স্বভাবত কি করলো রে, প্রশ্ন করলো, ওই যে কুকরে সে প্রশ্ন করলো, কিরে আরেক পায়ের কি হয়েছে? তাহলে দেখো তো এখানে, এই যে হি আস্কড হোয়াট হ্যাপেন্ড টু আদার লেগ, সে ওই যে মাস্টার যে কুক যে ছিল, কুকরে সে প্রশ্ন করেছে, কিরে একটা হাঁসের তো পা থাকে দুইটা, তাহলে আরেকটা পায়ের কি হইলো, এটা প্রশ্ন করছে, তাই না? তাহলে কয় নাম্বারটা হবে, যে নাম্বারটা হবে, তাই না? এরপরে দেখো আমরা জানি যে ওই যে কুক যে ছিল, কুক ছিল কি মোর দেন ক্লেভার, সে হচ্ছে কি এর চেয়ে বেশি ক্লেভার ছিল। এই যে দেখো, দা কুক ওয়াজ মোর দেন ক্লেভার, সে হচ্ছিল কি চালাক ছিল। সে তো জানি মনে মনে, কানা তো মনে মনেই জানা, সে তো জানে যে খুব স্বাদ লাগছিল, এই জন্য আমি একটা পা খেয়ে ফেলছি, অন্ত কোনোভাবে নয় ছয় দিয়ে আমাকে মাস্টারকে আমাকে বোঝাতে হবে, হ্যাঁ, নাহলে তো আমি কট খেয়ে যাবো, আমি তো ধরা খেয়ে যাবো যে আমি একটা রান আমি খেয়ে ফেলছি। তখন সে একটু চালাকি করে কি বলছিল, যে মালিক, এটা তো আসলে এক পায়ে হাঁস ছিল, এই হাঁসটাই ছিল মূলত এক পায়ে। এই যে দেখো তো, সে চালাক ছিল এবং সে কি বলেছিল, হি রিপ্লাইড, সে উত্তর দিল, ইট ওয়াজ এ ওয়ান লেগড ডাক, এটা ছিল কি এক পা বিশিষ্ট একটা তোমার কি ছিল, হাঁস ছিল। কিন্তু মালিকও তোমার কম চালাক ছিল না, সে বলতেছিল, কিরে আমাকে বোকা বানানোর চেষ্টা করিস না, এই যে এই কথাটা বলছিল না, এই যে দেখো, এই কিরে, দ্য মাস্টার ওয়াজ অলসো ভেরি ক্লেভার, মাস্টারও ছিল কি আরো ক্লেভার ছিল, এবং সে ওয়াজ নট টু বি ফোল্ড, তিনি বোকা হইতে চেয়েছিলেন না সো ইজিলি। তাই যে কুকে যে তাকে বোকা বানানোর চেষ্টা করতেছিল, যে মালিক এটা তো আপনার এক এক পা বিশিষ্ট হাঁস ছিল। এখন
মাস্টারে বলতেছে যে কিরে তুই কি আমাকে বোকা বানানোর চেষ্টা করতেছিস, এত সহজে আমাকে বোকা বানাতে পারবি না, এক পা বিশিষ্ট কোনো হাঁস হয় রে। এই যে দেখো সে এরপরে কথাটা বলতেছে, হি সেড দ্যাট, সে বললো দেয়ার ওয়াজ নো ওয়ান লেগ ডাক, এক পা বিশিষ্ট কখনো তো হাসি হইতে পারে না। এই কথাটা কে বলছে? মালিকে বলতেছে যে কিরে তুই কি আমাকে বোকা বানানোর চেষ্টা করতেছিস, এক পা বিশিষ্ট কোনো হাসি তো হইতে পারে না। এই কথাটা কে বলছে? মালিকে বলছে। তাহলে দেখো ডি লিখছিলাম আমরা, ডির পরে কি ছিল? ডির পরে হচ্ছে তোমার দ্য কুক ওয়াজ মোর দেন ক্লেভার, এরপরে সে কি করলো? হি রিপ্লাইড, কি নাম্বার হবে? সে রিপ্লাই দিল যে আসলে এক পা বিশিষ্ট ছিল। এবং আমরা দেখতে পারি ঘটনাচক্রে দ্য মাস্টার ওয়াজ অলসো ক্লেভার, মাস্টার ছিল কি আরো ক্লেভার, এবং সে বলল হি সেড দ্যাট, সে বলল যে আসলে এক পা বিশিষ্ট কখনো কি হইতে পারে না, হাঁস হইতে পারে না। তখন আমরা ঘটনাচক্র কি দেখতে পাই? আমরা দেখতে পাই যে আসলে আহ কি দেখতে পাই, দাঁড়াও দাঁড়াও দেখি কোনটা মিস হয়েছে কিনা। প্রথমে তো এফ নাম্বার, once a cook roasted duck for his master and it looks very delicious, তারপর the cook could not check his temptation। দাঁড়াও এক মিনিট, একটু সিকোয়েন্সটা এখানে আমরা একটা গ্যাপ ফালায় রাখছি। প্রথমে কি ছিল? প্রথমে ছিল কি একটা রাঁধুনি তার মাস্টারের জন্য সে কি করতেছিল, সে একটা হাঁস রান্না করতেছিল, এবং রান্না করার সময় দেখলো যেটা খুবই ডেলিশিয়াস, এবং ডেলিশিয়াস হওয়ার কারণে সে কি করতে পারলো না, সেটাকে সে তার যে লোভ, সেই লোভটা সে সামলাইতে পারলো না, সে এবং সে কি করলো, একটা রান সে খেয়ে ফেলছে। তাহলে কি হবে? প্রথমে হচ্ছে এফ এর পরে কি হবে? বি নাম্বারটা হবে, সে খেয়ে ফেলছে। যখন তারপরে কি করছে? তারপরে হচ্ছে মাস্টার আসছে, তারপরে কি আসছে? মাস্টার আসছে, এবং আয়সা দেখে একটা পা হচ্ছে কি মিসিং। তাহলে এখানে কি হবে? জি নাম্বারটা হবে, ঠিক আছে? জি নাম্বারটা হবে, একটা পা মিসিং। মিসিং হওয়ার পরে সে স্বভাবত সে প্রশ্ন করলো কি আর একটা পায়ের কি হইলো? এই যে হি আস্কড হোয়াট হ্যাপেন্ড টু আদার লেগ, আর একটা পায়ের কি হয়েছে রে, আর একটা পায়ের কি হয়েছে রে। তখন কি করলো? তখন আমরা জানি যে যে কুকটা ছিল সে ছিল কি মোর দেন ক্লেভার। তাহলে কি হবে? দেখো সে বুদ্ধিমানের সাথে সে প্রশ্নের উত্তরটা দিল, দা কুক ওয়াজ মোর দেন ক্লেভার, সে তো খায় ফেলছে, কোনো কিছু তো বোঝাতে তো হবে। সে বললো, সে রিপ্লাই দিল এই নাম্বার, সে রিপ্লাই দিল যে ইট ওয়াজ এ ওয়ান লেগ ডাক, এটা কি ছিল? এক পা বিশিষ্ট কি ছিল? হাঁস ছিল। এরপরে রাজা বলতেছে কিরে, রাজাও কি ছিল, সরি রাজা না, এখানে মাস্টারও কি ছিল? একটু চালাক ছিল। সে বলতেছে কিরে তুই কি আমাকে বোকা বানানোর চেষ্টা করতেছিস কিনা, এটা কি এত সহজে আমি বোকা হবো না। দা মাস্টার ওয়াজ অলসো ভেরি ক্লেভার, মাস্টারও কি ছিল? চালাক ছিল। এন্ড ওয়াজ নট টু বি ফুলড, সে কি হইতে চাচ্ছিল না, সে বোকা হইতে চাচ্ছিল না সো ইজিলি, এত সহজে। তাহলে কি হবে? এখানে সি নাম্বারটা হবে, সে বোকা হতে চেয়েছিল না। এরপরে সে প্রশ্ন করলো কিরে এক পা বিশিষ্ট কোনো সময় কি হাঁস হইতে পারে? এই কথাটা বলছিল না? এই যে দেখো এই কথাটা বলছিল না যে হি এই যে দেখো হি সেড দ্যাট, সে বললো যে দেয়ার ওয়াজ নো ওয়ান লেগ ডাক, এক পা বিশিষ্ট তো কখনো কি হইতে পারে না, হাঁস হইতে পারে না, তাই না? এরপরে আমরা জানি যে এই যে কুকটা যে ছিল, রাঁধুনিটা ছিল, রাঁধুনি ছিল একটু জেদি টাইপের, একটু একগুঁয়ে টাইপের, যে আমি একটা কথা বলছি মানে বলছি, আমি একটা কথা বলছি মানে বলছি। যে দেখো এই যে দেখো দা কুক ওয়াজ ভেরি স্টাবর্ন, এই রাঁধুনিটা ছিল কি খুবই জেদি টাইপের। স্টাবর্ন মানে হচ্ছে কি জেদি বা একগুঁয়ে। আমি একটা কথা বলছি তো মানে বলছি, সে শেষ পর্যন্ত প্রমাণ করেই ছাড়ছে যে আসলে এই যে ডাকটা ছিল, যে হাঁসটা ছিল, এটা এক পা বিশিষ্ট ছিল। এই যে দেখো হি অ্যাজার্টেড, সে কি করলো? সে প্রমাণ করেই ছাড়লো যে দিস ডাক হ্যাড অনলি ওয়ান লেগ, এই হাঁসটার এক পা বিশিষ্ট হাই ছিল, একটা পাই ছিল এটার। তখন যেহেতু সে খায় ফেলছে, নয় ছয় যেহেতু বোঝাইতে হবে মালিক রে, তারপরে মালিক কি করবো, মালিক সে এটা মেনে নিছে যে আসলেই তো এটা এক পা বিশিষ্ট হাঁস ছিল, ঠিক আছে? এই তো ছিল তোমার, তুমি শেষে কোনটা হবে? হি অ্যাসার্টেড, সে হচ্ছে প্রমাণ করেই ছাড়লো যে এটা আসলে এক পা বিশিষ্ট হাঁস ছিল, ঠিক আছে? একদম সহজ, পানির মতো। তুমি জাস্ট ঘটনাটা জানবা, তুমি ঘটনা জানলে এমনি পারবা। প্রথমে সে রান্না করতেছিল, এটা অনেক সুন্দর লাগতেছিল, তারপর সে তার লোভটা সামলাইতে পারছে না, লোভটা না সামলাইতে পারায় সে কি করলো? একটা পা সে খেয়ে ফেললো, একটা রান সে খেয়ে ফেললো। রান খাওয়ার পরে যখন তার মনিব আসলো সেটা খাওয়ার জন্য, দেখলো যে একটা পা মিসিং। মিসিং থাকলে তখন সে সবার উদ্দেশ্যে জিজ্ঞাসা করলো কিরে আর একটা পায়ের কি হইলো? আমরা জানি যে ওই যে কুকরা ছিল কি মোর দেন ক্লেভার, ক্লেভার হয় সে বললো যে স্যার বা মালিক, এটা তো আপনার কি ছিল? এক পা বিশিষ্ট হাঁস ছিল, তাই না? তখন আমরা জানি যে মাস্টার ছিল কি আরো চালাক, সে বললো কি আমারে বোকা বানালে লাভ নাই, এক পা বিশিষ্ট তো কখনো হাঁস হইতে পারে না। তখন আমরা দেখতে পারি যে কুকটা ছিল কি খুবই জেদি টাইপের, একগুঁয়ে টাইপের। সে বললো যে না না, হি অ্যাসার্টেড দ্যাট, সে প্রমাণ করেই ছাড়লো যে দিস ডাক হ্যাড অনলি ওয়ান লেগ, এই ডাকটার কি ছিল? এক পা বিশিষ্ট পাই, এক পা বিশিষ্ট হাসি ছিল। এই ছিল আজকের এতে তোমার রিয়ারেন্স, ঠিক আছে? আর এভাবে দেওয়ার পরে পরে তোমার যে ঘটনাটা পড়াটা তুমি একবার লিখে দিও আর কি, মানে গল্প আকারে, না তুমি মার্কস পাবা না, ফুল মার্কস পাবা না, ঠিক আছে? তো সবাই ভালো থাকো, আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিও, যাতে হচ্ছে পরবর্তী ভিডিওটা সবার আগে তুমি দেখতে পারো।